আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে অমূলদ সংখ্যার গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ দেখব, যেখানে পেয়ে যাবেন অনেক প্রশ্নের অ্যান্সার। নিচের কোনটি অমূলদ সংখ্যা? তো অমূলদ সংখ্যা নির্ণয় করার জন্য প্রথমে যে শর্ট ট্রিকটা আপনাকে দেব সেটা হচ্ছে, কোনো সংখ্যার মধ্যে যদি √2, √3, √5, √6, √7, √11 ইত্যাদি থেকে যায়, তাহলে সেই সংখ্যাগুলো 100% অমূলদ সংখ্যা। কারণ এই সংখ্যাগুলোকে ফি/কিউ আকারে প্রকাশ করা সম্ভব না, তাই এগুলোকে অমূলদ সংখ্যা বলে। তো √25 এটাকে আমরা বর্গমূল করলে পাচ্ছি 5, √36 বর্গমূল হচ্ছে 6, √49 বর্গমূল হচ্ছে 7। সব জায়গায় আমরা একটা পূর্ণ সংখ্যা পেয়ে যাচ্ছি, একটি মূলদ সংখ্যা আমরা পেয়ে যাচ্ছি। √7 একটু আগে যেটা দেখাইছি, এই √7কে বর্গমূল করা সম্ভব না, পি/কিউ আকার প্রকাশ করা যায় না, তাই √7 হচ্ছে আপনার অমূলদ সংখ্যা। নিচের কোনটি অমূলদ সংখ্যা? এখানে একটু খেয়াল করুন, এইটি হচ্ছে আমার অমূলদ সংখ্যা। কেন? কারণ 42কে আপনি যদি রুট করেন, তাহলে এইটা একটা অসীম ভগ্নাংশ, অসীম সংখ্যা আসবে, যেটা আপনি কখনো সসীমে পাবেন না, অর্থাৎ এটাকে পি/কিউ আকারে প্রকাশ করা সম্ভব নয়। সেই জন্য এই √42 হচ্ছে একটি অমূলদ সংখ্যা। তারপরে এগুলো অপশনগুলো দেখিয়ে দিই। 36কে আপনি করলে পাবেন 6, 49কে বর্গমূল করলে আপনি পাবেন 7। তাহলে সেখানে আমরা একটা স্বাভাবিক ভগ্নাংশ পেয়ে যাচ্ছি। এইখানে দেখুন √27 বাই √12 বলতে পারেন, √27 তো একটি অমূলদ সংখ্যা, √12 একটি অমূলদ সংখ্যা, তাহলে এইটাও তো অ্যান্সার হওয়ার কথা। হ্যাঁ, এইটাও অ্যান্সার হওয়ার কথা, কিন্তু অ্যান্সার না কেন আমি যুক্তি দেখাচ্ছি। আপনি যদি খেয়াল করেন, তাহলে আমরা এটা ভাঙতে পারবো 3 নং 27, নিচে করতে পারবো 3 4 12। খেয়াল করেন কীভাবে আপনি মূলদ সংখ্যা অমূলদ সংখ্যাগুলো নির্ণয় করবেন। এখানে দেখবেন এগুলো কাজ করার পর স্বাভাবিক ভগ্নাংশে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করা সম্ভব কিনা, স্বাভাবিক সংখ্যা বা সাধারণ কোনো ভগ্নাংশ প্রকাশ করা সম্ভব কিনা। যদি সাধারণ কোনো ভগ্নাংশ প্রকাশ করা সম্ভব হয়ে যায়, তাহলে সেটা মূলদ সংখ্যা। যদি সাধারণ ভগ্নাংশ প্রকাশ করা না হয়, তাহলে সেটা অমূলদ সংখ্যা। রুট থেকে গেলে সেটা অমূলদ সংখ্যা। তাহলে একটু খেয়াল করেন, এখানে 9কে বর্গমূল করলে আমরা পাচ্ছি 3 আর √3, 4কে বর্গমূল করলে পাচ্ছি আমরা 2 √3। তাহলে √3 কাটা যায়, আমরা সর্বশেষ পেলাম 3/2। তাহলে 3/2 হচ্ছে আমার এই অঙ্কের অ্যান্সার। তার মানে যেহেতু এই অঙ্কটাকে একটি স্বাভাবিক ভগ্নাংশে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করা গিয়েছে বা সম্ভব হয়েছে, এই জন্য এই অঙ্কটার মধ্যে এই অপশনটা একটি মূলদ সংখ্যা। যদিও স্বাভাবিক চোখে আমরা দেখলে বুঝতে পারি অমূলদ সংখ্যা, কিন্তু কাজ করার পরে যখন আমরা একটা ভগ্নাংশ পেলাম, তাহলে এটা হয়ে গেল কি আমার অমূলদ সংখ্যা। আশা বুঝতে পেরেছেন। একইভাবে 49কে করলাম 17, 7, 289কে আমরা করলাম 17। তাহলে এইটা আমার কি মূলদ সংখ্যা। আশা করি বুঝতে পেরেছেন। নিচের কোনটি অমূলদ সংখ্যা? তো এইটা হচ্ছে আবৃত্ত দশমিক ভগ্নাংশ। আবৃত্ত দশমিক ভগ্নাংশগুলো অবশ্যই মূলদ সংখ্যা, কারণ পৌনঃপুনিকের জন্য 9 আর থাকবো 3, তার মানে 1/9। তাহলে এটাকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করা সম্ভব। 16কে এই রুট আছে দোনার পরে, তাই 16কে বর্গমূল করলে 4 আর 9কে বর্গমূল করলে 3। এটা সাধারণ ভগ্নাংশ, অমূলদ নয়, মূলদ সংখ্যা। এইখানে দেখুন ঘনমূল 8/27। তো আমরা সরাসরি অ্যান্সার বলতে পারি ঘ নাম্বার। কেন? কারণ ঘয়ের নিচে √3 আছে, যেটাকে পি/কিউ আকার প্রকাশ করা যায় না, অর্থাৎ সাধারণ ভগ্নাংশে রূপান্তর করা যায় না। সেই জন্য √3 হচ্ছে একটি অমূলদ সংখ্যা। এইটা কেন না, এটাকে আমরা একটু দেখে দিই। তো দুইয়ের উপরে আমরা দিতে পারি কিউব। খেয়াল করেন, 2-এর উপরে আমরা কিউব দিলে এইটা, আর এখানে রুটের মান হচ্ছে 1/3। আবার 3-এর উপরে আমরা যদি কিউব দিয়ে হয়ে যায় 27, রুটের মান হচ্ছে 1/3, পাওয়ার 1/3। তাহলে এই 3 কাটা থাকে 2, 3 কাটা যায় এখানে থাকে 3, তাহলে 2/3 আমরা পাচ্ছি একটা সাধারণ ভগ্নাংশ। যেহেতু একটা সাধারণ ভগ্নাংশ এটা পেয়ে যাচ্ছি, তাহলে এইটা আমার মূলদ সংখ্যা। আশা করি বুঝতে পেরেছেন। নিচের কোনটি অমূলদ সংখ্যা? নিচের কোনটি অমূলদ সংখ্যা? তো দেখুন, যেহেতু এটা
আবৃত দশমিক ভগ্নাংশ, তাই এইটা হচ্ছে আপনার একটি মূলদ সংখ্যা। 49/9 মূলদ সংখ্যা, একটু আগে দেখালাম। 64/264 মূলদ সংখ্যা, কারণ 64 বর্গমূল 8, 225 বর্গমূল পাই আমরা 225কে বর্গমূল আমরা পাবো 15। √2, যেহেতু এখানে √9কে বর্গমূল আমরা পাচ্ছি 3, খেয়াল করেন, কিন্তু √2 একটি অম্লর সংখ্যা, এটা কখনোই ফিবে কেউ আকার প্রকাশ করা যায় না, তাই এইটা হচ্ছে আমার অ্যান্সার অম্লর সংখ্যা। আশা করি বুঝতে পেরেছেন, ধন্যবাদ।